আরে সূর্য যেদিন মাথার উপরে চলে আসবে, ওরে গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। আমি মাওলার সূর্যের গরম সইতে পারবি না। এখনো কি সময় হয় নাই? তওবা কর, ফিরিয়া আয়। বরং মা চায় তুই আরো ডাক দিবি, আমার মায়া আরো বেড়ে যাবে। মা সন্তানের ডাক শুনে তার বড় জবাব দেয় না, কারণ মায়ের অন্তরে মায়া। তুই যত আব্বু 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 বলে ডাকবি, মায়ের অন্তরে মায়া বেড়ে যাবে। এক সময় সন্তান মাকে ডাকতে ডাকতে যা সাড়া না দিলে মা কান্না করে, বাচ্চা কান্না শুরু করে। মা তখন আস্তে করে জবাব দেয়, আসতেছি। আর মা জবাব দেয় না, মা কাজে ব্যস্ত। বাচ্চা কান্না করে, আম্মু কই। এক পর্যায়ে বাচ্চা ডাকতে ডাকতে কান্না করিয়া যখন মাটিতে গড়াগড়ি খেয়ে যায়, মায়ের মায়ার অন্তর এমন উথুলিয়া উঠে, অন্তরে এমন মায়ার জোয়ার। মা তখন রান্না কাজ ফালাইয়া একটা দৌড় দিয়া বাচ্চাটারে কোলে তুলিয়া নেয়, কোলে তুলিয়া ডাক দেয়, বাবা কাঁদিও না, আসো। আরে আব্বা জানের কিনারায় আম্মা জান রাতের বেলা ঘুমের সময় মা গুনগুন করে কান্না করে। আব্বা জান বলে, ও বিবি, রাতের আধারে কেন কান্নার আওয়াজ? মা বলে, আমার মনের কষ্টে আমি কান্না করি। বাবা বলে, কি তোমার অন্তরে কষ্ট? মা বলে, সন্তান আমার সাথে অভিমান করে 1 সপ্তাহ হয়ে গেল। মা বলে, ডাক দেয় না, এই জন্য আমার মনে কষ্ট। বাবা বলে, চুপ করে ঘুমাও। সন্তান ভুল করলেও একদিন বুঝতে পেরে আইসা তোমার কাছে আবার ক্ষমা চায়, মা বলে ডাকবে। মা বলে, ও স্বামী, তুমি আমারে যতই বুঝাও, আমি যত চেষ্টার জন্য চোখে ঘুম আসে না। আমি খানা নিয়ে বসি, আমার মুখে খানা যায় না, কারণ আমার কাছে ঘুমের থেকে, খানার থেকে সন্তানের মা ডাকে এত মজা, এত মজা। ওরে আমার মাওলা পাকের আশিক, আমার মাওলা তোমারে ভোর রাতে ডাকে, উঠো। ওরে বান্দা, তুই যখন আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দিবি, সন্তানের একটা ডাকে যদি মার কলিজা ঠান্ডা হয়, ওরে আমার মাওলার মায়া কি কম। ওরে আমার মাওলা ডাকের জবাব দেয়, দেয় না, দেয় আবার দেয় না, কারণ আল্লাহ চায় তুই আরো ডাক, আরো ডাক, আরো ডাক। ওরে তোর জিব্বা দিছি, তুই আবারে ডাকবি। ওরে তুই দোকানে যা, কাজে যা, বাধা নাই, বাবারে ডাক, মাকে ডাক, মাঝে মাঝে আমারে আল্লাহ বলিয়া ডাক দিবি। ওরে 5 বেলার নামাজে আল্লাহ বলে ডাকবি। আমি আল্লাহ রহমতের চাদর খুইলা তোরে ডাকি, আয়। তুই যখন আমারে আল্লাহ বলিয়া ডাক দাও, আমি আল্লাহর কুদরতি মায়ায় জোশ, আমি আল্লাহ রহমতের দরজা দিয়া ডাকি। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই আমারে ডাকতে গিয়া কোথায় যাও? ওরে আমারে ডাকার জন্য, পাওয়ার জন্য আমেরিকা, লন্ডন যাওয়ার দরকার নাই। ওরে বান্দা, তুই চক্ষু দুইটা বন্ধ করে একটু নজর দে।
সুন্দর সূর্যকে বানাইছেন। ওরে বান্দা একটু ধ্যান কর, দেখবি আমার পরিচয় তোর চোখের সামনে চলে আসবে। এক সময় দেখবি আমি আল্লাহ দূরে না, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ওরে বান্দা তুই কোথায় ঘুরো, আমি আল্লাহ তোর কাছেই তো, আমারে কোথায় তালাশ করো। ওরে আজকে মাকে চিনছো, কাছে পাইয়া মায়ের পাগল, বাবাকে চিনছো, বাবারে কাছে পেয়ে পাগল হয়ে গেছো। আমি আল্লাহর কি অন্যায়? আমি আল্লাহ তোরে এত সুন্দর চেহারা দিলাম, কণ্ঠ দিলাম, এত সুন্দর বাণী দিলাম, সূর্য দিলাম, চাঁদ দিলাম তোমার খেদমতের জন্য। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেওয়া নদীর মাছ, আমার দেওয়া জমিনের ফসল, গাছের ফল খাইয়া কই যাও? ওরে আমি আল্লাহ ডাকতেছি, আয়। ওরে আমার রহমতের দরজা ছাড়িয়া যেদিকেই যাবি জাহান্নামের আগুন। আমি আল্লাহ পাক তোরে কত আদর করে বানাইছি, যেই রাস্তায় যাবি ওখানে জাহান্নামের গরম কেমনে সহ্য করবি? সূর্যের গরম সইতে পারো না। বৈজ্ঞানিকরা বলে দুনিয়ার জমিন থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, 9,30,00,000 মাইল উপরে। অত সেই সূর্যের গরম সহ্য করা যায় না। ওরে আমার রহমতের দরজা বাদ দিয়া যদি গুনার দিকে দৌড়াও, ওরে ওই সূর্যটা এখন যতই দূরে দেখো, আরে সূর্য যেদিন মাথার উপরে চলে আসবে, ওরে গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। আমি মাওলার সূর্যের গরম সইতে পারবি না। এখনো কি সময় হয় নাই? তওবা কর, ফিরিয়া আয়। ওরে ওলামায়ে কেরামরা ডাকে, কোরআন হাতে নিয়ে ডাকে, পীর মাশায়েখরা ডাকে, আয় আল্লাহর পথে ফিরিয়া আয়। ওরে যেখানেই যাবি মাওলার দরজা ছাড়া কোনো দরওয়াজা নাই। এখনো সময় আছে, তওবার দরজায় ফিরো। ওলামায়ে আহলে হকের হাত ধরিয়া সুন্নাতের মালা গলায় লাগাও। 2 ফোঁটা চোখের পানি সারিয়া আমার আল্লাহকে ডাক দিও। জীবনে কত বন্ধুরে ডাকছো, মাকে বাবাকে ডাকছো, কেউ তোমার কবরে যাবে না, হাসরে থাকবে না। ওরে আমি মাওলার একবারও যদি ডাক না দাও, আমি আল্লাহর এত নিয়ামত খাইয়া কেন নিমক হারামি করো? জীবনের গুনাহ তো করেই ফেলেছো, আমি তোমাকে গুনার কারণে রাগ করিয়া সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেই নাই। আমি আল্লাহ গুনার কারণে খানা বন্ধ করি নাই, ঘুম বন্ধ করি নাই। আমি আল্লাহ বারবার ডাকিয়া আমার ঘরে আইসা 5 বেলার হাজিরা দাও, আর চোখের পানি ছেড়ে দোয়া করিও, আর তওবা করো। গভীর রজনীতে আমি আল্লাহর মহব্বতে একবার আল্লাহর সাথে মোলাকাতে ডাক দিও। আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। 1 ফোঁটা চোখের পানি যদি গুনার কথা স্মরণ করে জাহান্নামের ভয় চোখের পানি ছাড়তে পারো, আমি আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিব। ও আল্লাহর বান্দারা, এখানে আসার একমাত্র কারণ শুধু এখানেই না, আল্লাহ ওয়ালা আহলে হক ওলামায়ে কেরামের কাছে যাওয়ার একটাই কারণ, আমি গুনাহমুক্ত হইয়া কবরে যাব, গুনাহ থেকে তওবা করব। ওরে তওবার অন্তর তৈরি হতেও তো একটা পরিবেশের দরকার। আল্লাহ ওয়ালাদের পরিবেশে বসলে চোখের পানি আর ধরে রাখা যায় না। এই মাঠের ভিতরে কত আল্লাহর আশিক বান্দারা বসে আছে, যদিও লোকটা গরিব কিন্তু তার কলমের আকর্ষণ, তার সিনাটা আমার মাওলার দিকে ঘুরাইয়া দিয়া রাখছে। ওই আল্লাহর আশিকদের একটু নেক নজর লাগাইও। আল্লাহর বান্দা আশিকদের নেক নজর যদি লেগে যায়, তোমার কলিজা ঠান্ডা হয়ে যাবে।
আল্লাহর কাছে তৌফিক চাও। কান্না না আসলে কান্নার বাহানা করো আর বলো, হে মালিক, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি আসে না, কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ। আয় আল্লাহ, যেই চোখে পানি নাই ওই চোখ আমি চাই না, যেই জবানে আমার আল্লাহর জিকির নাই, নবীর দরুদ নাই, ওই জবান চাই না, যেই অন্তরে আখিরাতের চিন্তা নাই ওই অন্তরও চাই না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। শেষ আখিরি মুনাজাত দিয়া যাওয়ার মতো আমাদের ধৈর্য এবং তৌফিক আল্লাহ দান করে। আল্লাহ সবাইকে কবুল করেন।